আসসালামু আলাইকুম। আমি শারমিন ইসলাম নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আমি আজকে প্রায় 32 পিস মতন রোস্ট করে দেখাবো। আমি 32 পিসের মতন আজকে রোস্ট করব। রোস্টের রেসিপিটা আমি আসলে অনেক বড় করেই তৈরি করছি, সেটাই শেয়ার করতেছি আপনাদের সাথে। অনেকে হয়তো বা 2 পিস 4 পিস দিয়ে ভিডিও তৈরি করে। আমি হচ্ছে মাঝে মধ্যে বড় করে মানে অনেকগুলো করে রান্না করি, সেটাই আজকে এরকম একটা রান্নায় শেয়ার করলাম। আমি রোস্টগুলোকে প্রথমে লবণ হলুদ দিয়ে মেখে তারপরে তেলের মধ্যে ভেজে নিয়েছি। হালকা করে তেলের মধ্যে ভেজে নিতে হয়। প্রতিটা মুরগি এক সাইড 2 মিনিটের মতন ভেজে অপর সাইড 2 মিনিটের মতন ভাজা, এই টাইপ মানে হালকা ভাজা দিতে হয়। তারপর আমি এখন এই মশলাটা রেডি করে নিব রোস্টের। এখানে নিয়েছি আমি পেঁয়াজের বেরেস্তা, এখানে 2 কাপের উপরে 3 কাপের মতন পেঁয়াজের বেরেস্তা আছে। টমেটোর যে কেচাপটা এটা আমি নিয়েছি 1 কাপ। নিয়েছি আমি হচ্ছে আহ, যে বাদাম বাটা, তারপরে হচ্ছে গরম মশলা বাটা, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, আর নিয়েছি হচ্ছে আমি স্বাদ মতো লবণ, কিছুটা পেঁয়াজ বাটাও নিয়েছি। আর হচ্ছে আমি এখানে 250 গ্রামের উপরে তেল দিয়েছি। এই তেলটা আমি প্রথম অবস্থায় দিয়েছি। আর এখানে আমি হচ্ছে 1/2 কাপ টক দইয়ের মতন ছিল, মানে আধা কেজির মতন টক দই, 1/2 কাপ না, আধা কেজি টক দই, সেটা থেকে বেশিরভাগটাই আমি এখানে দিয়ে দিয়েছি। আর এখানে আমি কিছুটা আবার চিকেনটা যে ভেজেছি রোস্টের জন্য, সেই মুরগি ভাজার যে তেলটা সেটাও আমি দিয়েছি সেখানে। আবার আর নতুন করে আরও 250 গ্রামের মতন হবে, মানে টোটাল এখানে আমি আধা কেজির মতন তেল ব্যবহার করেছি এই রান্নাতে। আমি সবগুলো মশলা একেবারে এইটার মধ্যে হাঁড়িতে নিয়ে সবগুলো আমি ভালো করে মানে একসাথে মিশিয়ে নেব। তারপর আমি চুলার উপরে দিয়েছি, মিশিয়ে নিয়ে চুলার উপর দিয়ে এখন অনবরত আমি নেড়ে নেড়ে এই মশলাটাকে কষাবো। এই মশলাটা খুব ভালো করে কষানো হলে রোস্টটা খুব মজা হয়। আমি হচ্ছে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আমার মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা মুরগিগুলো। আমি এখানে 32 পিসের মতন মুরগি নিয়েছি। আর যারা একটু বড় আকারে রান্না করেন তারা এইভাবে রান্না করে দেখতে পারেন। আমার একটা রোস্টও ভাঙেনি আলহামদুলিল্লাহ, এবং প্রতিটা রোস্টই 100% কুকড হয়েছে। খুবই টেস্টি হয় এভাবে রান্না করলে। আমি প্রায় এইভাবে রান্না করি। বাসায় একটু বেশি গেস্ট আসলেই রান্না করতে হয়। তো আমি হচ্ছে সবগুলো মুরগি দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে মুরগিটার সাথে মশলাটাকে কষিয়ে নেব। আমি এই রান্নাতে বেশি একটা পানি ব্যবহার করব না। আমি এখানে লাস্টে সেদ্ধ হওয়ার জন্য দুধ গুলিয়ে দিব। আর এই যে মশলাটা মুরগিটার সাথে ভালো করে কষে কষে নেড়ে নেড়ে কষে কষে আমি রান্না করব। এই মুরগিটা রান্না করতে সেদ্ধ হতে বেশি সময়ও নেয় না। যখন আমরা চিকেনটা ভেজে নিই তখনটাই অনেকটা চিকেনটা সেদ্ধ হয়ে যায়। তো এই যে আমি এখন হচ্ছে এটাকে ঢেকে দিব, ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ পর পর এটা নেড়ে নেড়ে হচ্ছে গিয়ে কষিয়ে নেব ভালো করে মশলার সাথে। আমি আবার হচ্ছে আরেকটা বার এভাবে নেড়ে নেড়ে করে নিচ্ছি, মুরগিগুলোকে কষিয়ে নিচ্ছি। খুন্তি দিয়ে বারবার করে নেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় মশলাটা। যেহেতু আমি পানির ব্যবহার করিনি তার জন্য একটু পরপরই হচ্ছে নেড়ে দিতে হচ্ছে। আর অনবরত না নাড়লে মশলাটা নিচে থেকে লেগে ধরবে হাঁড়িতে। আমি এখনো কোনো পানি বা দুধ কিছুই ব্যবহার করিনি। আমার হচ্ছে মশলার সাথে মুরগিটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে প্রায় 1 গ্লাসের মতন, আমি এখানে 32 পিস মুরগি নিয়েছি, তার জন্য আমি 1 গ্লাস মানে 250 গ্রামের একটা গ্লাস দিয়ে হচ্ছে পানি দিয়ে দুধ গুলিয়ে নিয়েছি। দুধটার পরিমাণ বেশি ছিল, সেই দুধটাই আমি এখন দিয়ে দিয়েছি। এবং এই দুধের যে পানি মানে দুধের যে মিশ্রণ লিকুইডটা, এটা দিয়ে মুরগিগুলো 100% কুকড হয়ে যাবে। আমি এটা ভালো করে চিকেনগুলোর সাথে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করব। চিকেন রোস্ট যখন আপনারা করবেন অবশ্যই অল্প আঁচে রান্না করবেন, দমকা জালে চিকেন রোস্ট করবেন না, তাহলে নিচে দিয়ে হাঁড়িতে লেগে যায়। আমি হচ্ছে গিয়ে অল্প আঁচে নিব, একদম অল্প আঁচে এটাকে সুন্দর করে সময় নিয়ে মানে রান্না করে নিয়েছি। আমার রান্না প্রায় শেষের দিকে। এখন আমি অনেকগুলো কাঁচামরিচ, প্রায় এখানে 200 গ্রামের উপরে হবে কাঁচামরিচ, আমি বটু ফেলে দিয়ে দিয়েছি, এতে স্মেলটা খুব সুন্দর আসে। আর আমি হচ্ছে
আরো 1 কাপ বেরেস্তা এখানে দিয়েছি। প্রথমে আমি 3 কাপ বেরেস্তা দিয়ে মশলাটাকে মেরিনেট করেছিলাম। এখন আমি আরো 1 কাপ পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করছি, আর ব্যবহার করছি ঘি। আমি ঘিটা হচ্ছে গিয়ে এভাবে মেপে দেই না, তবে আমি যদি মাপের অনুযায়ী বলি প্রায় 4 থেকে 5 টেবিল চামচ হবে ঘি আমি এখানে ব্যবহার করেছি। ঘিটা যত আজকের জন্য বেশি আমার দিবেন রান্না স্মেলটা শেষ। তত সবাই এভাবে সুন্দর রান্না হবে। করবেন, সবাই খাবেন আর এইভাবে রান্না করে। আল্লাহ হাফেজ।